এবার এই ফাটাটার মধ্যে এই যে আগের থেকে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে একটু ঢুকিয়ে দিচ্ছি, বেশি মজার লাগবে। এই দেখুন একটা মিষ্টি আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখবেন। তারপর বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ। আবার সেই মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় খুব সহজে, তাহলে তো তার তুল্য মজার ব্যাপার আর কোনোটাই হবে না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। সামনেই তো হোলি, আপনারা কিন্তু খুব সহজেই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিজেরা বা অতিথিদেরকেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। এটা বানানোর জন্য আমার এখানে লাগবে গোবিন্দভোগ চাল। আমি এখানে একটা চায়ের কাপ মাপ করে 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি। যেহেতু চালে অনেক নোংরা থাকে, আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন। এবার আমি এই চালটা মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, চালটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু একটু দানা দানা আছে। এরকম করে গুঁড়ো করে নিলেই কিন্তু হবে। এই যে দেখুন একটু দানা দানা মতো আছে। এবার আমি সরাসরি চলে যাব রান্নাতে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি 1 গ্লাস মতো লিকুইড দুধ। যতটা পরিমাণে বেশি করে দুধ দেওয়া যায় মিষ্টিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধটা ভালোভাবে ফুটতে শুরু করে। দুধটা ফুটতে শুরু করেছে, এবার যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। এবার এভাবেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আস্তে আস্তে দেখা যাবে যে এটা একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটা মিডিয়াম ফ্লেমে একটু আমি ফুটিয়ে নিচ্ছি। মিনিট সাথে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে। চেষ্টা করবেন একটু কম করে দিতে, তবে কিন্তু মিষ্টিটা অনেক বেশি খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গাওয়া ঘি। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তার আগে এখানে একটা ছোট্ট কাজ করে নেব। অল্প কিছুটা মিশ্রণ আমি এখান থেকে তুলে একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে আছে 1 বাটি হচ্ছে গুঁড়ো দুধ, এর সাথে এটা দিয়ে দেব। আর দিচ্ছি অল্প কিছুটা চিনি। চাইলে আপনারা এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো করাটা দিচ্ছি না, এমনি নর্মাল চিনি দিলাম। তার সাথে অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটা একটু ভালোভাবে মেখে নিয়ে একদম পাতলা করে নিচ্ছি। প্রয়োজন হলে আরেকটু লিকুইড দুধ আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি এভাবে রেডি করে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি এই মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু আর মাখা যাবে না, তাই একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। আর প্রয়োজন হলে আপনারা হাতে একটু ঘি নিয়ে নেবেন। যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু ঘি দিলে আর লাগবে না, একটু প্রয়োজন হলে ঘি নিয়ে নেবেন। আমি অল্প অল্প করে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে একটা স্মুথ ডো তৈরি করে নিতে পারি। বন্ধুরা, এভাবে মেখে মেখে সুন্দর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে অংশ এভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু ভালো করে গোল করে নেব। একটু চাপ দিয়ে গোলটা করবেন, না হলে কিন্তু গায়ে ফাটল থাকলে মিষ্টিটা ভালোভাবে বানানো যাবে না। তো এইভাবে করে আমি ঠিক যেভাবে ল্যাংচার মতো বানানো হয় ওরকম করে বানিয়ে নিচ্ছি। তবে ল্যাংচার মতো অতটা বড় হবে না, একটু ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে কাজটা করবেন, না হলে কিন্তু ফাটল থাকলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে।
আর এই সময় যদি হাতের মধ্যে মনে হয় যে লেগে লেগে যাচ্ছে, তাহলে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন, আর কিন্তু লেগে যাবে না। দেখুন আরেকটা মিষ্টিও বানিয়ে নিয়েছি। একই রকম করে আমি প্রথমে সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরে মিষ্টিগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেওয়া মাত্রই কিন্তু মিষ্টিগুলো নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে একটা পাশ হয়ে যায়, তারপর আরেকটা পাশ কিন্তু আস্তে আস্তে উল্টে নিয়ে লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চারিপাশটা উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু কোনো রকমের কোনো কালার ব্যবহার করা নেই, তাই কিন্তু একটু সময় নিয়ে একটু একটু লাল করে ভাজতে হবে। তবেই মিষ্টিগুলো কিন্তু একদম দোকানের মতো মনে হবে। তা না হলে কিন্তু হালকা হালকা ভাজা হলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। সেজন্য আমি একটু সময় নিয়ে চারিপাশটা এভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু মিষ্টি, তাই আমার এখানে চিনির সিরা তৈরি করতে হবে। আমার এখানে আগের থেকে চিনির সিরা তৈরি করা ছিল, সেটাই আমি ফুটিয়ে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে বানান, সেক্ষেত্রে যে পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলেন সেই বাটি বা কাপ মাপ করে নেবেন 1 বাটি বা 1 কাপ চিনি, আর ওই মাপ করেই নেবেন জল। তার সাথে দুটো ছোটো এলাচ থেতো করে দিয়ে একটু ফুটিয়ে নেবেন। এখানে কোনো একটা দুতারে সিরার দরকার হবে না। আর আমার যেহেতু এখানে চিনি সিরা তৈরি করাই ছিল, তাই সামান্য একটু গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এই চিনি সিরার মধ্যে, দিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু উল্টে পাল্টে আমি চিনি শিরার মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে এভাবে কিন্তু একটু ফুটিয়ে নিলে মিষ্টির মধ্যে সুন্দরভাবে রসটাও চলে যাবে, মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে ফুলে উঠবে। ফুটিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়বে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে রস পেয়ে ফুটে উঠবে। এবার একটা ঢাকা দিয়ে ভাবে রেখে দিচ্ছি একটুক্ষণের জন্য। তো দেখুন বন্ধুরা, এভাবে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন কিন্তু মিষ্টিগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, মানে সুন্দরভাবে রস কিন্তু ভেতর পর্যন্ত ঢুকে গেছে। এবার আমি রসটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো প্রথমে তুলে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন রসটা যাতে একদমই না থাকে। তো এই মিষ্টিগুলো কিন্তু এইভাবেও সুন্দর খেতে লাগবে যদি এভাবে আপনারা খান। তো আরেকটু আকর্ষণীয় করে তোলবার জন্য আমি এখানে আরেকটা ছোট্ট কাজ করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে একটা মিষ্টি নিয়েছি, তারপর ছুরি দিয়ে মাঝখানটা একটু সাবধানে কেটে দেব। অল্প একটু কেটে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আশা করছি দেখে বুঝতে পারবেন আমি কি করছি। এবার এই ফাটাটার মধ্যে এই যে আগের থেকে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম, সেটা এইভাবে একটু ঢুকিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার লাগবে। এই দেখুন একটা মিষ্টি আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আবারও আরেকটা মিষ্টির মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব। তবে কাজটা একটু সাবধানে করবেন, নাহলে কিন্তু মিষ্টিটা একদম মাঝ বরাবর দুখাদি হয়ে গেলে তখন দেখতে ভালো লাগবে না, মিষ্টিটা নষ্ট হবে। এবার এই ফাটলটার মধ্যে একটু সাবধানে আগের থেকে যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে দেবেন, তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। এই দেখুন বন্ধুরা, আরেকটা মিষ্টিও কিন্তু আমি একই রকম করে বানিয়ে নিলাম। এবারে একইভাবে আমি সবগুলোই এরকম করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়।
আপনারা অবশ্যই যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আপনাদের মতো। দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলো পরিমাণে কত সহজে মিষ্টিটা বানিয়ে নেওয়া গেল। আপনারাও কিন্তু বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, সবাই ভাববে যে দোকানের কেনা। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তার সাথে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।